দেওয়ার ভিউয়ার্স, আমি সাগর। আমি নতুন টিউটোরিয়াল বানাইতেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দেখাবো যে কিভাবে মাইক্রোসফট অফিস 2007 কাজ করা হয়। প্রথমত প্রোগ্রামে যাই, 2007 উইন্ডোজটা 2007 অফিস ওয়ার্ডটা ওপেন করতে হবে। তারপর ওপেন করার পর আপনি পেজ লেখার পরে, যেমন কিন্তু যখন আমার এই পেজ আছে, এখন আমার আরেকটা পেজ লাগবে। এই জন্য আমরা কি করতে পারি, আমাদের এখন একটা নিউ পেজ লাগবে। এই জন্য আমার এখানে গিয়ে নিউ ক্লিক দেওয়া, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস, তারপর এসে ক্লিক করে দিলে আমার একটা নতুন পেজ দিবে। এভাবে আমরা ওই পেজও রাখলাম। তারপরে একটা পেজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপরে আমি আমার কাজ ইচ্ছা মতো আমি চালাই গেলাম। ওকে, দেওয়ার ভিউয়ার্স, আমি সাগর। আমি নতুন টিউটোরিয়াল বানাইতেছি। যদি কোথাও ভুল হয়ে থাকে আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি দেখাবো যে মাইক্রোসফট অফিস 2007 অর্থাৎ 2007 কিভাবে কাজ করতে হয়। প্রথমত আমরা আজকে আপনাদের দেখাবো এখানে অফিস বাটন। এখানে আমি অফিস বাটনে কিছু লিখলাম, যেমন এখন আমাদের একটা নতুন পেজ দরকার। এখানে আমাদের লেখাটা থাকবে, তারপরে আমাদের একটা নতুন পেজ দরকার। তখন আমরা একটি পেজ কিভাবে একটা নতুন পেজ নেব সেটা আপনাদেরকে দেখাইতেছি। এখানে একটা নিউ লেখা আছে, অফিস বাটনের উপর সেটা ক্লিক দিবেন। তারপর দেখবেন একটা নিউ বাটন আছে, বাটনের উপর একটা ক্লিক দিবেন, নিউ উপর একটা ক্লিক দিবেন। তারপর দেখবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে, তারপর দেখবেন ক্রেডিট লেখা আছে। তারপর নিচে ক্যান্সেলের বাম পাশে ক্রেডিট আছে, সেখানে ক্লিক দিবেন। দেখবেন এটা নতুন পেজ একটা আপনাকে দিবে। এভাবে আমরা নতুন পেজ নিতে পারি। তারপরে আরেকটা আমি দেখাবো আপনাকে সেভ করতে হয় কিভাবে। এখানে এসে অফিস বাটনে এসে এখানে সেভ লেখা আছে, সেভ টু অ্যাজ লেখা আছে। আমরা যদি সেভ করতে চাই তাহলে এখানে সেভ দিয়ে দিলাম। তারপর এখানে চাইতেছি যে আপনি কোথায় সেভ করবেন। আপনি যদি ডাউনলোডে যান অথবা আপনার যেখানে খুশি আর কি। আমি গেলাম পিসিতে, তারপর দিলাম ডেস্কটপে, ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে এখানে আপনার ফাইল নেম, আপনি যা খুশি যে ফাইল রাখবেন সেই ফাইল আপনি নাম দিয়ে রাখতে পারেন। তো আমার নাম্বার চেঞ্জ করলাম, যেমন লিখলাম মাই ফাইল এম
ওয়াই এম ওয়াই মাই অফিস ফাইল ও এই নামে আমি সেভ করলাম। হ্যাঁ, সেভ হয়ে গেছে। তারপরে আপনার দেখাবো। তারপর আপনি একটা আলাদা ভাবে সেভ করতে পারেন, সেটা হলো আপনার কন্ট্রোল এস ওপেন করলে আপনি এখান থেকে সেভ করতে পারেন। তারপর আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হলো কিভাবে আপনার অল বর্ডার আনতে হয়। যেমন দাগের এই পাশ খেলার দেখতেছেন, যেমন একটা বর্ডার আছে, এই বর্ডারটা কিভাবে আনতে হয়। কিন্তু প্রিন্ট দেওয়ার সময় এই বর্ডারটা থাকবে না, শুধু যখন লিখবেন তখন যেন লিখে গেলে এলোমেলো অথবা এই বর্ডার হতে বাইরে না যায়, এই জন্য শুধু বর্ডারটা ইউজ করা হয়। তাই আপনাদেরকে আমি দেখো বর্ডারটা কিভাবে আনতে হয়। এখানে যাই এখানে যাবেন, যাওয়ার পর আপনি অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর নিচে যাবেন, নিচে show to documents, এখান থেকে আপনি ক্লিক দেন, দেখেন এটা সরে গেছে। কিন্তু আমাদের লেখা অনুযায়ী, মানে আমাদের লেখা রাখা অনুযায়ী যে কাজ করতে হবে, সেখান থেকে যাই আমাদের ওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনি এখান থেকে এসে আপনি ওটা সিলেক্ট করে আপনার সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে আপনি বর্ডারটা নিতে পারেন। ওকে, বর্ডারটা চলে এসেছে। অতএব আপনি এভাবে অফিসটা আপনি অফিসের কাজ করতে পারেন।